উৎসব কি আদৌ সবার জন্য? ঈদ উৎসবের যে সংজ্ঞা আমরা তৈরি করেছি তা হলো সমষ্টিগত উদযাপন। এই সময় আমরা চেষ্টা করি সপরিবারে গ্রামের বাড়িতে হাজির হতে। সবাই এক জায়গায় আসবে, সকলে নিজের নিজের পরিবারের কাছে ফিরবে, এটাই যেন উৎসব। কিন্তু প্রত্যহ একাকী যে মানুষ, উৎসব এলেই সে সকলের সঙ্গে মিশতে পারবে কি করে? অসংখ্য একাকী মানুষ আছেন, তারা কেমন করে উৎসব উদযাপন করে সেটা কি ভাবতে পারি? অনেকের কাছে উৎসব যেমন আনন্দ নিয়ে আসে, তেমন এই উৎসবই অগণিত মানুষের জীবনে ট্রমার স্মৃতি বয়ে আনতে পারে। উৎসবের দিনে এরকম মানুষ অনুভব করেন তিনি কতখানি একা। বার্ধক্যের কারণে মানসিকভাবে একা অনেক মানুষ। কেউ জীবনের পরাজয়ে একা, কেউ আর্থসামাজিক কারণে একা, কেউ অসুস্থতায় একা। ঈদের প্ল্যান ভাইয়া, ঈদের প্ল্যান এখনো করি নাই, আল্লাহ যদি দেয় দেখি চামড়াত পর্যন্ত যে কোনো একটা ব্যবস্থা করব। যদি না হয় তাহলে তো আর আমরা গরিব মানুষ, কিছু করার নেই। ঈদ করার নেও তো আছে এলাকায়, কিন্তু যদি না হয় টাকা পয়সা, যদি জামা কাপড় না কিনতে পারি তাহলে ঢাকায় ঈদ করব। কত কত মানুষ আছেন যারা নিজেরাই সরে থাকতে চান উৎসব থেকে। মনে করেন এই আনন্দ উৎসব তার জন্য নয়, এর মধ্যে তার কোনো স্থান নেই। যে সাজ পোশাক ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ, তা কি সবার ভাগ্যে জুটে? ঈদে কোনো ব্যবস্থা করুম, এই ব্যবস্থা নাই আমার, এখন কিচ্ছু নাই। ছেলে একটা নাকে মুখে রক্ত যায়, আর একটা ইঞ্জিলে কাজ করে, একদিন করে একদিন করে না। একটা মায়ের ঘরে নাতিন আছে, এটারে দিয়ে একটা বুট মুড়ি দিমু দেই নাই, কোনো ইফতার খাওয়ার দেয় নাই। এখন আমার ছোট মেয়েটার লেগে আর নাতিনের লেগে মায়া লাগে, আর একটা মেয়ের লেগে। একদিন উৎসবের শেষ হয়, কিন্তু তারপর এত বদলের পরও কি মেনে আর মানিয়ে নেয়ার ছবিটা বিশেষ বদলায়? বদলায় কি প্রতিদিনের অসাম্যের চিত্রটা? ঈদে আসতেছে, ঈদে ফুল ব্যস্ত আছি, মানে কি আমি ফুল বিক্রি করে টাকা জোগায়া আমি ঈদের মার্কেট করব। বাবা মারে দিব, ঈদের পর দিব। এর জন্য ঈদের লাগে আমি 2000 টাকা রাখছি মার্কেট করার জন্য। কারণ আমি জ্বরে আজকে 4-5 দিন ভুগতেছি, কোনো কাজ কাম নাই, এই জন্য 2000 টাকা ভাঙতেছি না। কাজ কাম না থাকলে বাপ মারে কেমনে দিব? তবুও তো উৎসব, তবুও তো আনন্দ। সারা বছর ধরে ওই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকা। হলোই বা তা ক্ষণস্থায়ী। মুক্ত পরিধির পরিসর তো বাড়ে, তাকে পুঁজি করেই আবারও একটা বছরের প্রতীক্ষা করা।